বস্তু আসার আগেই 5টা বস্তুকে তোমরা মূল্যবান মনে করো। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকালকে মূল্যবান মনে করো। বার্ধক্য আসার পূর্বে যুবকরা একটু জবাব দাও, বার্ধক্য আসবে কি আসবে না? যারা যারা বিয়ে করো নাই, ছোট মানুষ যারা বসা আছো, ছোট্ট ভাইরা আছো এবং অবিবাহিত বাচ্চারা আছো, তোমরা 2টা করে হাত তুলো। তোমরা বেশি না আমরা বেশি একটু প্রমাণ হবে আজকে। যারা বিয়ে করো নাই তারা হাত তুলো। হুজুর বিয়ে করেন নাই? মাশাআল্লাহ, হাত উঠান। এখানে অবিবাহিত ছেলে পেলে নাই, 2 হাত। আর এক হাত দিয়ে ধরে আসু, 2 হাত উঁচা করো, 2 হাত উঁচা করো। তোমাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তার হাত নামায় না, একে তাকবীর দিতে হবে তোমাদের। আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। বলতে পারবে? জোরে বলতে পারবে? আপনারা বলেন না কেন আল্লাহু আকবার? আপনারা চুপ, মুখস্থ বলবেন নারে তাকবীর। আসলেই কম, হাত নামান। আপনারা যে মাহফিলে বসেছেন, এটা এল পেটানো, এল তো এইদিকে হয় তাই না? এটা ভিড় মতো হয়েছে, এইদিকে লোক বেশি পড়ছে, এইদিকে কোটাল জায়গা খালি। দেখ, এইভাবেই চলুক। ওই ঠিক করবেন লাগে মাহফিল নষ্ট করার দরকার নাই। এবার যারা আমরা বিয়া করছি, দুর্বল হয়ে গেছি, তারা একটা তাকবীর দেব। 2 হাত উঁচা করে ধরেন। বিবাহিত মানুষটা 2টা হাত তুলুন, আমিও হাত তুলছি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, জোরে একটা তাকবীর হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমরা বেশি আছি, আমরা বেশি আছি, আমরা বেশি আছি। হা জয়যুক্ত হয়েছে। কথা ঠিক না বেঠিক? যুবকরা আজকে পারল না। যুবকরা মনে করেছে জাকারিয়া হুজুর ছিলেন তো বুড়া মানুষ, উনি আমাদের কি খোরাক দিতে পারেন, এজন্য বুড়ারা আসছে বেশি। মুসলমান বন্ধুরা আমার, আসুন আপনাদের খোরাক প্রথম পয়েন্টেই আসে। আল্লাহর পয়গম্বর বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যবান মনে করো। যুবক, মানুষের জীবনের 3টা কাল আছে। একটা হলো শিশুকাল, একটা হলো বৃদ্ধকাল, আর একটা হলো যৌবনকাল। যৌবনকাল হলো গোল্ডেন লাইফ। কি লাইফ? গোল্ডেন লাইফ। এই জীবনের বড্ড মূল্য আছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত, যৌবন প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত আপনার আমলনামা চালু হয় না, আপনার নেকিও নাই, বদিও নাই। যৌবন প্রাপ্তির পূর্বে একটা ছেলে যতদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, এই নামাজের সওয়াব, কোরআন শরীফ সওয়াব পিতা মাতার আমলনামায় লেখা হবে। জোরে কান মারহাবা। এই জন্য স্কুলে দেবেন। এটা তো স্কুল নয়, আমার কাছে মনে হল এটা সেমি মাদ্রাসা। কি কর, মাদ্রাসার মতো না, অর্থাৎ ইসলামী কিন্ডারগার্টেন, ইসলামী কিন্ডারগার্টেন। এই মাদ্রাসাটা চালু থাকুক, এটা আপনারা চান না? বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদের সন্তান 7 বছর বয়সে ছোট্ট পিচ্ছি একটা ছেলে কোরআন শরীফ আজকে হাতে নিল, এ কি বালেগ হয়েছে? এর কি জোয়ানি আসছে? এই জোয়ান হওয়ার আগ পর্যন্ত যত কোরআন শরীফ তেলাওয়াত করবে, প্রতি হরফের বিনিময় 10টা করে নেকি মার আমলনামায়, বাবার আমলনামায় লেখা হবে। তাহলে শিশুকালের কোনো হিসাব নাই, বুড়াকালেরও কোনো হিসাব নাই। শিশুকাল আপনাকেও চাকরি দিবে, কথা কন না? সরকার, বেসরকারি প্রতিষ্ঠানে, কোন ফ্যাক্টরিতে বলবে শিশু তুমি যাও, তুমি এলাও না, তুমি চলে যাও। বুড়াকে চাকরি দিবে, বুড়াকে, বুড়া হয়ে গেছে 80 বছরের বুড়া, বলবে তোমার এখন কাশার সময়। কিসের সময়? কাঁচার সময়। একজন তার জিজ্ঞেস করছে বুড়া তার ছেলেকে, তার আর একজনের ছেলেকে, সলিমুদ্দিন তোর বাপেক দেখি না কেন রে? তোর বাবা তো আমার সাথী, খুব কাশত, তো তোর বাবা কি এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। তো কাজ ভালো হয়েছে? হ্যাঁ কাজ ভালো হয়। কি মেডিসিন কাজ ভালো হলো? বা কোনো মেডিসিন? এটা একটা কথা? বলে হ্যাঁ কথা। কাশার মতো শক্তি নাই তাই আর কাশে না। কথা কি বুঝছেন? আচ্ছা, কাশতে শক্তি লাগে কি লাগে?
যে লোকের শক্তি নাই ও কি কাটবে? কাঁসার বল নাই, এমনি ভালো হয়। বন্ধুরা আমার শোনেন, বুড়া বয়সে সরকারের অফিস বন্ধ, আপনার জন্য মেয়েদের রাস্তাও বন্ধ। কোনো মেয়ে মানুষকে আই লাভ ইউ বললে, যদি বলেন আই লাভ ইউ, 80 বছরের বুড়া যদি কয় এ চেংড়ি আই লাভ ইউ, চেংড়ি জুতা খুলে বলবে বুড়া বয়স হয়েছে, তোমার আক্কিল আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে, সর এখান থেকে। যুবতী তোমারে পছন্দ করবে না, তোমার বউ তোমারে গুনবে না, ছেলেও দাম দেয় না, মেয়েও দাম দেয় না, পেটের বউরা আরও দাম দেয় না, বুড়া খালি ক্যাট ক্যাট করে। এ বন্ধুরা রে আমার, আমার মালিক আসমান থেকে ডাক দেখো বান্দারে, তোর বয়স যদি 90 বছর হয়ে যায়, ছেলের কাছে দাম নাই, মেয়ের কাছে দাম নাই, সরকারের কাছে দাম নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দাম নাই। 90 বছর বয়স হয়ে গেছে রে, কেউ তোকে আর জায়গা দেয় না। আমি আল্লাহ তোর জন্য আমার ঘরের দরজা খুলে রেখেছি, আয় বান্দা আয়, আমার মসজিদে এসে সেজদা দে। সবাই তোকে ফেলে দিতে পারে, আমি আল্লাহ তোকে ফেলে দিব না। বৃদ্ধ বয়সের মূল্য কারো কাছে নাই, ছোট বয়সের মূল্য নাই। বন্ধুরা আমার, গোল্ডেন লাইফ হলো যৌবনকাল। যৌবনকালে সবাই ডাকে, নারীও ডাকে, পুরুষও ডাকে, সরকার ডাকে, বেসরকার ডাকে, সবাই ডাকে। কোনো যুবক যদি কোনো সুন্দরী মেয়ের মোবাইলের মধ্যে ছবি দেখলো, বাংলাদেশের মেয়েরা এখন ছবি ছাড়ে, কথা অনেকে ছবি ছাড়ে না, সুন্দর করে পোজ দেয়, ঘরের মধ্যে মেকআপ লাগায়, সুন্দর পোশাকটা পরিয়া, আদা ল্যাংটা হইয়া মোবাইলে ফেসবুকের মধ্যে ছবি দেয়, আর বলে দেখো তো আমাকে পছন্দ হয় কিনা। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই প্রকাশ্যে বাজাইরা ব্যবসা আর ফেসবুকের ব্যবসা সমান। সরে কথা কন না, ঠিক না বেটে? বাজারে বেশ্যার ফেসবুকের বেশ্যার মধ্যে কি পার্থক্য? বাজারে বেশ্যার জেনা করে, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, আর এই জেনার প্রস্তাব দিচ্ছে চোখের জেনার প্রস্তাব। একেতে লাসইনা বুড়ি, তাতে পড়ছে ঢাকের বাড়ি, বুড়ি কি নামাইতে পারে? ইয়ং ছেলেরা এমনি তো হাতের মধ্যে আছে মোবাইল, এত চা দিও না, যখন চাই এটা আনচলে দাও, নিয়ে যাও, যখন চাই তখন দিও। মুসলমান বন্ধুরা আমার, একেতে লাসইনা বুড়ি, তাতে পড়ছে ঢাকের বাড়ি, কথা কি বোঝা যায়? লাসইনা বুড়ি মানে যে বুড়ি ওই জোয়ানকালের লাশ তো বাড়ি বাড়ি যায়। বিয়ার অনুষ্ঠান হলে আগে কি ওই এই ডিডিং ডিডিং আওয়াজ করা বক্স আছিল, কথা কন না, বক্স আছিল। এখন বক্সের সাউন্ডে নামাজ পড়া যায় না। সত্য কথা, কথা ঠিক আছে। এক বুড়া কয় যে হুজুর আওয়াজের চোটে আমার পেশাব বাড়ায়, মাটি শুদ্ধ কাঁপে। মাটি কাঁপাইতেছ, গরম দেখা, মাটি অপেক্ষা আছে তোমার। তোরে কথা কন না, ঠিক না বেটা? যেই মহিলাদের নাচার অভ্যাস আছে, এই দেশে আছে কিনা জানে না, আমাদের এলাকায় আগে নাচ গাইতো, বিয়ার মধ্যে অনুষ্ঠান করে ওই গ্রামীণ মেয়েরা বিনা পয়সায় নাচতো, পয়সা নিত। এদেশে ছিল ছিল না? হ্যাঁ, বরকে গোসল করানোর সময় একটা গান গাইত, কবু কি ওরে ঠিলি নাম বই কি নাম, ওই মাথার উপর একটা পানির পাত্র নিয়ে গান গায় আর ঘুরে আর গোসল করায়। ও ঠিলা নাম বই কি নাম, কিছুক্ষণ পরে আবার কয় 500 টাকা না দিলে ঠিলা নামবে না, ঠিলি নাম বই কি নাম, মানে টাকা আদায় করবে। আরে কোথায় গেল পরের খালা, চুল ধরিয়া আন, তাকে খুঁটার সাথে বান। খুঁটা চিনেন না? খুঁটার সাথে বান্ধা তাহারে টাকা আদায় কর, ঠিলি নাম বই কি নাম। এ ধরনের একটা মহিলা আমাদের গ্রামে ছিল, ওকে দাওয়াত দেওয়া লাগতো না, খালি বিয়ার অনুষ্ঠানটা একেতে নাচইরা বুড়ি, তাতে বলছে ঢাকের বাড়ি, বুড়িকে না নাইতে পারে। ওই বিয়ার বাড়ির যা কয় যে একটু গান গায়, আম্মা জানরা একটু হুঁশিয়ার হন, ওই যুগ চলে গেছে।
বর্তমানে আছে ডিজিটাল বাংলাদেশ। কথা বলেন, কি বাংলাদেশ? হ্যাঁ, কোন যুবক যদি বলে আই লাভ ইউ, ও যুবক আমি তোমারে ভালোবাসি, যুবকরাও খুব চালাক আছে, এমনি মিস কল মারে, এমনি নাম্বার তুলে লাগায়, এমনি একটা নাম্বার যদি লাগিয়া যায়, ওপার থেকে যদি একটা মহিলা ধরে হ্যালো, যেই নরম আওয়াজে বলছে হ্যালো, তখনই বলে হ্যালো, খুব নরম ভাষা, উনিও নরম ইনিও নরম, হঠাৎ করে বলে ফেলাইছে আই লাভ ইউ, আর ওখান থেকে বললো আই লাভ ইউ টু। এই 3 বছর মোবাইলের ভালোবাসা, কিন্তু জানে না যে মহিলা আই লাভ ইউ টু বলছে এটা 3 সালের মাও। কয় সালের মাও? 3 সালের মাও। আর চেহারা তো একবারে আলকাতরার ডেরাম। কিসের ডেরাম? মানে আমবাস্যার টান, কিন্তু চরিত্রটা ভালো না। 3 সালের মা, মেকআপ লাগায়া, ওই আটা ময়দা লাগায়া সুন্দর করে সাইজে উনি ফেসবুকে শেয়ার করে। এ ছেলে তো 3 বছর হলো পাগল। কয় যে আমার মোবাইলের টাকা থাকে না, যান একটু টাকা পাঠায় দাও। কি কয়? যান। জীবনে মা এক জান কয় ডাক দেয়, বইয়ের জান কয় না, আর উনি আর একজনকে জান কয়, স্বামীক জান কয় না, প্রেমিককে জান কয়, যান একটু টাকা পাঠায় দাও। ইনি খালি 3 বছর ধরে খালি টেকা ঢালে। 3 বছর পরে বললো যে যান, এত ফাঁকের থেকে তো মহব্বত জমে না, একটু কাছাকাছি হলে ভালো হয়। তোমার বাড়িটা কোন জায়গায়? অ্যাড্রেস নিয়ে সব ঠাই ঠিকানা সব নিয়ে বাস চলে গেছে মহিলা নিজেই ছেলের বাড়িতে। উরি সুবহানাল্লাহ, যায় দেখে ওনার আরো 2 বউ আছে। তার যিনি আসছেন উনি, ওনারও তো স্বামী আছে, বুঝুন না কথা। এখন আশা বসে পড়ছে যে আমি এই অমুককে বিয়ে করবো, তার সাথে আমার ভালোবাসা। কি একটা জঞ্জাল, তরবার সালিশ। শেষ পর্যন্ত যখন বিয়া পড়াই দিচ্ছে, বাসন ঘরে যখন আদা ময়দা শুকায় গেছে, তাকে একবারে পেটনি আলকাতরার দ্বারা। তখন যুবক ভাই, হায় হায় আমি কি করলাম, খসিত দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়াও হারাইলাম, আমার সম্পদ নষ্ট করলাম। যুবক মনে রাখো, সবচাইতে সুন্দর সময়ের নাম হলো যৌবনকাল। যৌবনকালের একটা সেজদা বুড়া বয়সের 1000 সেজদার চাইতে উত্তম। একটু ধরে বলেন না মারহাবা। একজন তরকারিওয়ালা খুব যুবক, ইয়ং ম্যান, তরকারি বেছে বেছে খায়। বন্ধুরা, আমার যুবক মানুষ মাঝে মধ্যে আবার অন্য কাজও করে। এই বন্ধুরা আমার, একজন বিক্রেতা, তরকারি বিক্রেতা, তারপরে মাঝে মধ্যে সে ডালা বিক্রি করে, পাত্র বিক্রি করে। এই বিক্রি করতে করতে একদিন এক রাস্তা দিয়া যায়, যেই রাস্তা দিয়া যায় 3 তালার উপরে একটা সুন্দরী মহিলা ছিল। বন্ধুরা রে আমার, ও যুবকটা কান লাগাও, ওই যুবকের চরিত্র ভালো না, চেহারা বড্ড সুন্দর, হলো মাকাল ফল। জবান খুলে ধরে কোন কি ফল? মাকাল ফল। ওর চেহারা সুন্দর হলে কি হবে, ওর নজরটা ভালো না। এই যে গরিব মানুষটা তরকারি নিয়ে যায়, জিনিসপত্র বিক্রি করার জন্য প্রতিদিন বাড়ির নিচ দিয়ে যায়, তাকে লাইক করে ফেলাইছে, তাকে পছন্দ করে ফেলাইছে। তখন তো মোবাইলের সুখ ছিল না। দাসীকে বলে, দাসী রে যাও, ওই তরকারিওয়ালাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, ওই গরিব মানুষটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। 3 তালার উপরে যখন নিয়ে গেল, ম্যাডাম কি কিনবেন আমার কাছ থেকে বলেন। ম্যাডাম তখন বলে, যুবক রে, আমি তোর তরকারি কেনার জন্য ডাকি নাই, আই লাভ ইউ, আনা হুব্বুকা হুব্বান শাদীদা। প্রত্যেক দিন তুমি আমার বিল্ডিংয়ের নিচে দিয়ে যাও, তোমার প্রেমে আমি পড়ে গেছি। যুবক, তরকারি রাখো, তরকারি বেচে কয় টাকা পাও, সারা মাসের লাভ আমি তোমাকে একদিনে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। সারা মাসে তোমার কত লাভ হয়? ওই যে আমার ধরেন এই 30 দিনে কয় টাকায় হয়? ডেলি যদি 100 টাকা হয় তো 3000 টাকা হয়। বলে টাকা 3000-এর নগদ। আমার কি কাম? কয় যে আজকের থেকে তরকারি বেচা বন্ধ। কি কুবুদ্ধি, সুবুদ্ধি না কুবুদ্ধি? কথা কয় না কেন? বাংলাদেশের যুবকরা হলে বলতো যে হ্যাঁ, এটা একটা চান্স পাওয়া গেছে। কি সুবুদ্ধি দেয় যুবক,
আজকের থেকে তোমার আর তরকারি বিক্রি করতে হবে না রে যুবক, আমি তোমার বন্ধু হইয়া গেলাম, আমি তোমার ফ্রেন্ডশিপ হয়ে গেলাম, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লাইক করি, তুমি আমাকে লাইক করবা। যুবক, এই দেশে যত সুন্দর সুন্দর যুবক আছে, আমার দৃষ্টিতে তোমার চাইতে সুন্দর কোনো যুবক আমার নজরে পড়ে না। ওই যুবক রে, এই ঘরটা এখন বন্ধ করা আছে, ওই যুবক তুমি গোসলখানায় যাও, একটু ফ্রেশ হও, সাবান দিয়া গোসল করো, তারপর নতুন কাপড়টা পরো, একটু স্প্রে লাগাও, তারপর আমার সামনে আসিয়া বসো। যুবক তাই করলো, যখন সামনে আসিয়া বসলো তখন যুবতী রেখে বলে, যুবক রে, আমি তোমাকে অন্য কিছু প্রস্তাব দিতে চাই না, তোমার তরকারি বিক্রির দরকার নাই, তুমি আমার বন্ধু হইয়া থাকবে, তোমার বাড়িতে যাবে বটে, 24 ঘন্টায় একবার 1 ঘন্টার জন্য তুমি আমার কাছে আসবে, কিছুই করা লাগবে না, আমি তোমাকে ভালোবাসি, স্বামী স্ত্রীর মতো তোমাকে ইউজ করব আমি। একটু ধরে কন্যা নাউজুবিল্লাহ। 1500 বছর পূর্বে যুবক আল্লাহর পয়গম্বর হাদিস বলে গেলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যৌবনা এক শরীফ জাদি, যৌবনা এক শরীফ জাদি, রূপসী সুন্দরী, নিজের কাছে ক্ষমতলবে ডাকলো পিয়ার করি, সেই সিরাজের তীব্র মোহ, সেই সিরাজের তীব্র মোহ লোককে করি যায়, যে নওজওয়ান রইল ফিরে মনার মহান খোদার ভয়। জোরে কান মারহাবা। তাম পৃথিবীর মানুষ যদি আমরা এক ময়দানে উঠব, ল্যাংটা অবস্থায়, জুতা থাকবে না, মাথা থাকবে উপরের দিকে, তামার জমিন হবে, ওই দিন কোনো পানির ব্যবস্থা থাকবে না, মাথার উপর যখন রোদ চলে আসবে, রসুল বলেন সেই ভয়ানক কষ্ট হচ্ছে, রসুল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, রসুল বলেন যে সেই ভয়ানক কিয়ামতের দিন, থাকবে নাহি কোনো ছায়া খোদার ছায়াহীন। আল্লাহু আকবার। 7 কিসিমের লোকের তরে, 7 কিসিমের লোকের তরে আমার আল্লাহ মেহেরবান আরো সেরি ছায়ার নিচে করবে জাগা দান। 1 নাম্বার, যেই বাদশাহ সঠিক বিচার, যেই বাদশাহ সঠিক বিচার করবে দুনিয়াতে। 2 নাম্বার, যেই নওজওয়ান যৌবনেতে আসবে খোদার পথে। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, খোদার ঘরের প্রতি যাহার সদা সর্বক্ষণ রবে গভীর ভালোবাসা আরো আকর্ষণ। নাম্বার 3, যৌবনা এক শরীফ জাদি। তর্জমা কি বুঝতেছেন? যৌবনা এক শরীফ জাদি মানে তার বংশ ভালো, বাজেরা মহিলা না, বংশ ভালো, চেহারা সুন্দর। রজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, যৌবনা এক শরীফ জাদি, রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকলো পিয়ার করে, আসো যুবক, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, আমরা স্বামী স্ত্রীর মতোই জীবন যাপন করব। ওই সময় যুবক যদি বলতে পারে, না না, যৌবন দেবার মালিক আমার আল্লাহ, জবান করে বলুন তো যৌবনটা কে দিয়েছেন? যৌবন আল্লাহ দিয়েছেন। আমার বিবি ছাড়া তোমার সাথে তোমাকে ব্যবহার করতে পারবো না, তোমার দিক তাকানো আমার হারাম। ইন্নী আখাফুল্লাহ, যেই নওজওয়ান, সেই নওজওয়ান রইল ফিরে মহান খোদার ভয়। আল্লাহর ভয় যদি বলে, যুবতী রে, ঘরের দরজা জানলা সবই বন্ধ আছে রে যুবতী। যুবতী তখন ডাক দিয়ে বলে, কেউ দেখবে না, কেউ জানবে না। জবান করে বলুন তো, কেউ জানবে কি জানবে না? তিনি কে? কেরামান কাতিবিন রাহাম খবর নেই, কেরামান কাতিবিন ফটো ধরবে, ভিডিও করে রাখবে। এই ভিডিও ডিলিট কেউ করতে পারবে না। কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে ভিডিওটা একটু অন কর, ভিডিওটা চালু কর। লক্ষ কোটি মানুষের মধ্যে যখন এই চেনার ভিডিও প্রকাশ করা হবে, মুখ দেখাইতে পারবেন না। যুবকটাকে বলে, যুবতী, আমি 30 বছর হলে মাওলার ইবাদত করি, আমি একটা মুহূর্তের জন্য ওই মাওলার সাথে নাফরমানি করতে পারবো না। হে মুসলমান বন্ধুগণ আমার, যুবতী কিন্তু ছাড়ে না। যুবক তখন ডেকে বলে, ও যুবতী,
নাতি রে, আমি একটু তোমার 3 তলার ছাদে যাব, আমি আর একটু ফ্রেশ হব, আবার একটু ওযু করব। যুবককে পানি দেওয়া হলো, ওযু করলো, 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ যৌবন তুমি দিছো, আমি যৌবনের হেফাজত করতে চাই। এ মিয়া আমাকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ আমার চরিত্রের হেফাজতের জন্য, আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য আমি 3 তলা ছাদের উপর থেকে লাফ দিব। জীবন বাঁচানোর মালিক তুমি। এই বলে যুবক যখন ঝাঁপ দিল নিচের দিকে, মাওলা ডাক ডাকে, ফেরেশতা যাও, আমার বান্দা যেন মাটির পড়িয়া না মারা যায়। এক ফেরেশতা আসলো, নিজের পাখা বিছায় দিয়া ওই যুবককে মাটিতে নামায় দিল। জবান খুলে বলুন তো, রক্ষা করার মালিককে। হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, মানুষের জীবনের কয়টা কাল? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যৌবনকালের মূল্য আছে না নাই? দরজমানি তওবাকার দান শিওয়ায়ে পয়গম্বরি, দরজমানি তওবাকার দান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশামাত পরহেজগার। আল্লাহু আকবার বলে। ফুল বাগান ছিলেন আপনারা? ফুল বাগান, জবা ফুল, গোলাপ ফুল, বেলি ফুল, যত ফুল বাগানে আছে, যে কোনো একটা ফুল আপনি টান দিয়ে ছিলবেন, ঘরে নিয়ে এসে টেবিলে সাজায় রাখছেন। ওই ফুলের সজীবতা, ওই ফুল কয় মাস সজীব থাকবে, কয় মাস তাজা থাকবে, একটু বলুন তো দেখি। 1 রাত। সবাই বলতে হবে, কয় রাত? গোলাপ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। ফুল বাগানের গাছ থেকে ফুল বিচ্ছিন্ন করলে 1 রাতের বেশি তাজা থাকে না। যৌবন মানুষের ভিতরে আসে, চিরকাল যৌবন থাকে না। যৌবন দেওয়ার মালিক